আপনার এপিক নাম্বার বদলে গেলেও কিভাবে এসআইআর এর ফর্ম ফিল করবেন ধাপে ধাপে দেখে নিন। সামনের বছরই বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগেই এসআইআর ফেজ 2 ঘন্টা বেজে গেল। 28 তারিখ থেকে শুরু প্রশিক্ষণের কাজ, যা চলবে 3রা নভেম্বর পর্যন্ত। এরপর 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়া ও জমার কাজ। 9 ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ওই দিন থেকে টানা 8ই জানুয়ারি 2026 সাল পর্যন্ত সংগ্রহ করা হবে অভিযোগ এবং আবেদন। এই পর্বেই শুরু হয়ে যাবে বাড়ি বাড়ি ভেরিফিকেশনের কাজ, যা চলবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। এরপর 7ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। কিন্তু কিভাবে তার ফর্ম ফিল করবেন আপনি জানেন? বিহারে ঠিক কিভাবে ফর্ম ফিল করা হয়েছিল দেখে নিন কিভাবে ফর্ম ফিল করবেন। ভোটার সার্ভিস পোর্টালে যান। প্রথমে আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করুন ভোটার সার্ভিস পোর্টাল লিখে। সবার ওপরেই ইলেকশন কমিশনের ওয়েবসাইটটি দেখিয়ে দেবে আপনাকে। সেখানে গিয়ে এনুমারেশন ফর্ম সিলেক্ট করতে হবে। সেখানে অপশন পাবেন অফলাইন নাকি অনলাইন, কোনটা আপনি প্রেফার করছেন। অফলাইন হলে আপনার ডিটেল দিয়ে একটা ফর্ম জেনারেট করে ওরা আপনাকে দিয়ে দেবে, আর অনলাইন হলে প্রসেস করতে হবে। এরপর নিজের ফোন নাম্বার দিয়ে লগইন করতে হবে আপনাকে। যদি আপনার আগে থেকে আইডি ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনাকে প্রথমে লগইন না করে সাইন আপ করতে হবে। সাইন আপ হলে আপনার এপিক নম্বর বা ভোটার আইডি কার্ডের নম্বর দিলেই আপনার সমস্ত ডিটেল ওই ওয়েবসাইট ফেস করে নেবে। তারপর আপনাকে নিজের ছবি আপলোড করতে হবে। তারপর নিজের জন্ম তারিখ, আধার নম্বর, বাবার নাম, বাবার ভোটার কার্ডের নম্বর, মায়ের নাম ও মায়ের ভোটার নম্বর আপডেট করতে হবে। এর মধ্যে আধার নম্বর, বাবা ও মায়ের ভোটার কার্ডের নম্বর আপডেট করাটা ঐচ্ছিক বিষয়। আগেই আপনি ছবি আপলোড করেছেন, সব শেষে আপনার নিজের সইও আপলোড করতে হবে। সাদা পাতায় নীল বা কালো কালিতে সই করে তাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর ডিটেলসের পেজটি সাবমিট করতে হবে। এরপর পরবর্তী পেজ অর্থাৎ ডিক্লারেশন পেজে গেলেই আপনি পাবেন একাধিক অপশন। এর মধ্যে থেকে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি সিলেক্ট করবেন। যদি 2002 সালের আগে আপনি ভোটাধিকার পেয়ে থাকেন, তাহলে সেই তালিকায় আপনার নাম ছিল নিঃসন্দেহে, ফলে সেই অপশন সিলেক্ট করুন। 2002 সালের পর পুনর্বিন্যাসের কারণে আপনার বিধানসভা বদলে গিয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে 2002 সালে আপনার বিধানসভা কি ছিল সেটা সিলেক্ট করতে হবে। অনেকের আবার এপিক নম্বরও বদলে গিয়েছে, ফলে পুরনো এপিক নম্বর লেখারও জায়গা রয়েছে সেখানে। আর সব ডিটেলস দেওয়ার পর সাবমিট করে দিতে হবে। সঙ্গে 2002 সালের ভোটার তালিকা, যা আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখানে নিজের নাম মার্ক করে তার একটা স্ক্যান্ড কপি আপলোড করতে হবে। আর যাদের 2002 এর তালিকায় নাম ছিল না, তাদের জন্য যদিও প্রসেসটা একটু দীর্ঘ। যাদের জন্ম 1987 সালের আগে, তাদের যে কোনো সরকারি পরিচয়পত্র দিতে হবে বা জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট দিতে হবে। যাদের জন্ম 1987 সাল থেকে 2000 সালের মধ্যে, তাদের এই একই ধরনের ডকুমেন্ট দিতে হবে। সঙ্গে বাবা বা মায়ের যে কোনো একটি ডকুমেন্ট বা বাবা মায়ের ভোটার লিস্টের নামের ছবি দিতে হবে। আর 2004 সালের পর জন্মালে বাবা ও মা দুজনেরই এই সব ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট দিতে হবে। সবশেষে সাবমিট বাটনে ট্যাপ করলেই হবে। ব্যাস, তাহলেই আর চিন্তা নেই। এইভাবেই ধাপে ধাপে করে ফেলুন আপনার এসআইআর এর ফর্ম ফিল আপ। দেখছিলেন এইচপিআর নিউজ। নমস্কার।